আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা নরমালি কোনো কিছুকে ইভালুয়েট করি তার এফেক্টটা কী হবে এবং তার কার্যকারণটা কী সেটা বিবেচনা করে। যেমন হাসিনা সরকার ১৭ বছর শাসন করেছে, তাকে আমরা ফ্যাসিস্ট বলেছি কারণ সে ভোট দেয়নি, জনগণ ভোট দিতে পারেনি, জোর করেছে। ইউনূস বাংলাদেশে এসে অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ করেছে ১৭ মাস, ১৮ মাস পরে সে একটা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির কাছে ক্ষমতা দিয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পরে তারা এমন এমন অনেক কাজ করছে যেগুলো আসলে খুব একটা যুক্তিযুক্ত মনে হয় না, মনে হয় যেন সরকারটা বেহুঁশ সরকার। তাদের একটা কার্যক্রম সামনে আসছে, সেটা হচ্ছে তারা আগামী বাজেটের জন্য ট্যাক্সের আওতা বাড়াচ্ছে এবং সেই জন্য তারা মোটামুটি বেহুঁশ ব্যবহার করা শুরু করেছে। যেমন তারা ডাবল ট্যাক্স আরোপ করা শুরু করেছে। উত্তরাধিকার সূত্রে কেউ যদি কোনো প্রপার্টির মালিক হয়, সেই সম্পদের উপর ট্যাক্স দিতে হবে। বাবা যদি সন্তানকে সম্পদ দেয়, সেখানে ট্যাক্স দিতে হবে। পরিবারের অন্যান্য লোকজন, ভাই যদি ভাইকে সম্পদ দেয়, সেখানে ট্যাক্স দিতে হবে। সুতরাং উত্তরাধিকারের সম্পদের উপর ট্যাক্স আরোপ করবে তেমন একটা প্রস্তাবনা এই বাজেটে আলোচনা হচ্ছে। আরেকটা প্রস্তাবনা এই বাজেটে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মোটরসাইকেলের যারা ইউজ করে তাদেরকে ট্যাক্স দিতে হবে। তাদের ট্যাক্সের আওতায় তারা পড়ে কি না, তাদের বাৎসরিক আয় ৩ লক্ষ ৪ লক্ষ টাকা হয় কি না, সেটার কোনো হিসাব নিকাশ নাই। মোটরসাইকেল থাকলেই তোমাকে ট্যাক্স দিতে হবে। আমরা জানি ট্যাক্সের একটা সীমা আছে, যে ৩.৫ লক্ষ বা ৪ লক্ষ টাকা যদি ইনকাম না হয় বছরে, তাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু সরকার মোটরসাইকেল, সিএনজি গাড়ি, তারপরে কি আছে ব্যাটারি চালিত গাড়ি, এগুলোর উপরে ট্যাক্স আরোপ করার চিন্তা ভাবনা করছে এবং সেখানে তারা ওই আপনার ৩.৫ লাখ ৪ লাখ ওই স্ল্যাবের মধ্যে আছেন কিনা সেটাও চিন্তা ভাবনা করবে না, এমন একটা ব্যাপার। বাংলাদেশের ট্যাক্সের যে নিয়মাবলী আছে সেটার মধ্যে অতিরিক্ত সম্পদ যদি থাকে, সেটার উপর সারচার্জের একটা এফেক্ট তো আছেই। আপনার সম্পদ যদি ২ কোটি ৩ কোটি টাকার উপরে যায়, তখন আপনাকে বাৎসরিক একটা লামসাম অ্যামাউন্টের টাকা দিতে হবে সরকারকে। সুতরাং সরকার ট্যাক্স কালেক্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি বেহুশ সরকারের মতো আচরণ শুরু করেছে। জনগণকে তারা সেবা দিতে পারছে কিনা তার কোনো হিসাব তারা নিচ্ছে না, কিন্তু প্রতি বছর বছর তারা ট্যাক্সের আওতা বাড়াচ্ছে, ট্যাক্সের পরিমাণ বাড়াচ্ছে, আলটিমেটলি বাংলাদেশের লোকজনকে শোষণ করছে। সরকারের ক্ষমতা দিন দিন বাড়াচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যে সুযোগ সুবিধা সেদের দিন দিন বাড়াচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে যারা সম্পদশালী আছে, আমরা তো দেখেছি তারা যখনই কোনো সম্পদশালী হয়ে যায়, তারা সম্পদের বিদেশে পাচার করা শুরু করে। বাংলাদেশের যারা যারা বড় লোক, বেশ বড় একটা অংশ, তাদের সম্পদের বড় একটা অংশ পৃথিবীর নানা দেশে পাচার করেছে। কারো ব্যবসা হয়তো সিঙ্গাপুরে, কারো ব্যবসা মালয়েশিয়াতে, কারো ব্যবসা ভিয়েতনামে, কারো ব্যবসা আফ্রিকাতে, কারো ব্যবসা আমেরিকাতে, কারো ব্যবসা লন্ডনে। প্রচুর সম্পত্তি তারা পাচার করে সে সমস্ত জায়গাতে এখন তাদের মেন বিজনেসটা আছে। বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি প্রোডাকশন, সস্তা শ্রমের মধ্য দিয়ে তারা সুযোগটা নেওয়ার চেষ্টা করে। আর আরেকটা জিনিস নেওয়ার চেষ্টা করে, বাংলাদেশে যেহেতু আমরা দেখেছি ঋণ খেলাপি, নানা রকমের অবৈধ সুযোগ সুবিধা নিয়ে লুটপাটের অংশী হয়ে তারা লুটপাট করতে পারে, বাংলাদেশকে তারা লুটপাটের এলাকা হিসেবে রেখে দেয়। আর যেটাকে ঘরে তোলার চেষ্টা করে সেটা হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওগুলাকে তারা তৈরি করার চেষ্টা করে। সেখানে তারা ২ নম্বরে কোনো কাজ করে না। যত ২ নম্বরই কাজ সেটা বাংলাদেশে, সেটা রাজনীতি হোক, ব্যবসায়ী হোক, বিনিয়োগকারী হোক, অথবা সিম্পল আমলা, চাকরিজীবী, যে যাই পারে, যেভাবেই পারে, শুধু লুটপাট করছে জনগণকে আর প্রতারিত করছে। ব্যাংক
সব লুট করে নিচ্ছে, জনগণকে রক্ত চুষে তারা বিশাল বড় বড় যোগ হয়ে যাচ্ছে। এভাবেই বাংলাদেশে চলছে স্বাধীনতার পরে 54 বছর ধরে। সুতরাং সম্পদের উপর ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স, সারচার্জ, এগুলা সরকারের যে শোষণ, সেই শোষণের কথাই জনগণকে বারবার মনে করিয়ে দেয়। অথবা মোটরসাইকেল, যে মোটরসাইকেল চালক যে মোটরসাইকেল চালিয়ে হয়তো বা সংসার চালায়, তার উপরে অতিরিক্ত ট্যাক্স আরও আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে সরকার জনগণকে শোষণ করছে। এখন এই শোষণের সংস্কৃতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশের জনগণের ভিতর থেকে দাবি উঠতে হবে, এবং যে সরকারটাকে তারা মনোনীত করবে, নির্বাচিত করবে, সেটা যাতে জনগণের সরকার হয় সে ব্যাপারে কাজ করতে হবে। জনগণকে শিক্ষার এবং সচেতনতার তৈরির যত রকমের কাজ আছে সেটা সরকারের মধ্য দিয়ে, জনগণের মধ্য দিয়ে চেষ্টা করতে হবে, এবং সচেতন হয়েই তাদের যে ডিসিশানগুলো সেগুলো নিতে হবে। নয়তো সরকার পাগলা পানি খেয়ে এমন এমন অনেক ডিসিশান নেবে যে ডিসিশানগুলো আসলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার সাথে যাবে না, আলটিমেটলি লং রানে বাংলাদেশ সব সময় হারাবে, বাংলাদেশের জনগণ হারবে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।